সবাইকে জানাই রোজার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের এদিকে রোজা শুরু হয়ে গিয়েছে, তো বাংলাদেশেও শুরু হয়ে গিয়েছে, মোটামুটি সব দেশেই শুরু হয়ে গিয়েছে। তো ইউরোপগুলিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে একদিন আগে হয়। তো আমি প্রথম রোজায় কি কি প্রিপারেশন নিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আগে থেকে আমি কিছুই বানিয়ে রাখিনি, তো প্রথম রোজায় যা যা করা সব করতেছিলাম। তো এখানে আমি পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়ে নিয়েছিলাম, এখানে আমি মুসুরি ডাল আর হচ্ছে বুটের ডাল আর মুগ ডাল দিয়েছিলাম, সাথে একটু পোলা চাল দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেন এগুলিকে ব্লেন্ড করে যতটুকু প্রয়োজন ততটুকু নিব, বাকিগুলি হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তো এদিকে আমি কিছু চিকেন ম্যারিনেট করে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমার সাজাল রোজা রাখবে, তো আলহামদুলিল্লাহ তো ওর হচ্ছে ইফতারিতে চিকেন ফ্রাইটা মাস্ট প্রয়োজনীয় হয়, আর আজান খুবই পছন্দ করে, তাই একটু বেশি করে ম্যারিনেট করে রাখতেছিলাম যাতে বক্স করে রেখে দিলে শুধু নামিয়ে ভেজে নেওয়া যায়। তো আমি যা যা মশলা দেওয়ার বরাবর দিয়ে সবগুলি দিয়ে দিলাম, আজকে আর মুখে বললাম না, সবগুলি মেখে আমার যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকিগুলি হচ্ছে আমি একটা বক্সে করে এখন ডিপে রেখে দিব। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিচ্ছিলাম পেঁয়াজ যে বানাবো ওইটার মধ্যে দেওয়ার জন্য। তো ডালটা আমি এখন মেখে নিব ভালো করে। তো যেহেতু ডালটা ফ্রোজেন করা ছিল না, তাই এখনই মেখে নেওয়া যাচ্ছিল। তো আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন পেস্ট দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। আর এখন হচ্ছে আমি কিছুটা ডিম ঝুরি করে নিব আলুর চপ বানানোর জন্য, ডিম আলুর চপ বানানোর জন্য। তো এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, জাস্ট হচ্ছে ঝুরি করে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালো করে ঝুরি করে দেন হচ্ছে সেদ্ধ করা আলুর সাথে এটাকে মিক্স করে নিব। আর কয়েকটা কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম, সামান্য পাঁচফোড়ন দিয়ে এখন আলুগুলি চটকে নিয়ে আলুর চপের মতো শেপ করে নিলেই হবে। এই আলুর চপটা না আমার কাছে খুবই ভালো লাগে, ডিম আলুর চপটা খেতে, একদম সলিডটা থেকে। তো সাজেলা আবার হচ্ছে এই ডিমটা তেমন পছন্দ করে না, ওকে যদি আমি ডিমের চপ বানিয়ে দিই তাহলে ও ওইটা পছন্দ করে। তো আজকে যেহেতু এটা বানাচ্ছি, তো দেখা যাবে যে পরের কোনো রোজাতে হচ্ছে সাজেলের জন্য ওইটাও বানিয়ে দিব। তো এই তো হয়ে গিয়েছে, এখন এগুলিকে আমি ফ্রোজেন করে নিব। পাশাপাশি আমি এখানে একটু আলু ঝুরি করে নিচ্ছিলাম, সাথে একটু গাজরও গ্রেট করে নিব। তো একটা প্যানের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল আমি বসিয়ে দিয়েছি অলরেডি। আর একটু হচ্ছে আমি মুরগির বোকা সেদ্ধ করে নিয়েছিলাম, তো এটাকে একদম ঝুরি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এই আলু গাজরের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে, একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেন হচ্ছে মাংসগুলিকে আমি মিক্স করে নিব। দেন হচ্ছে যখন এটা হয়ে আসবে লাস্টের মধ্যে আমি সামান্য পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিব। তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিব। দেন হচ্ছে এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো ম্যাগির ফ্লেভারটা তো বরাবরই আমি বলি আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে আমি কিছু পিস রুটি পানিতে ভিজিয়ে সেটা একসাথে চটকে নিব, তাহলে একটা কাবাব শেপের বা আপনারা যে কোনো শেপের এটা দিতে পারেন। তো এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ইয়াম্মি হয়। তো আমি এটাও বেশ কিছু বানিয়ে ফ্রোজেন করে রাখবো। তো এই তো হয়ে গিয়েছে, এখন এগুলিকেও আমি ফ্রোজেন করে রাখবো। আর এখন হচ্ছে আমি কিছুটা বুট বাগার করে নিব। তো একটু পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা ভাজা করে এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে, একদম অল্প পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি সেদ্ধ করে রাখা বুটগুলি আর চটকে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি। একটু কষানোর পরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি, লাস্টের মধ্যে আমি একটু পাঁচফোড়ন আর ধনেপাতা দিয়ে দিব। তো এদিকে আমি বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি, আর ওইটা হচ্ছে কাঁচা আলুটাকে স্লাইস করে কেটে নিয়েছি। ওইটা বেসন দিয়ে ভাজলে সাজেল খেতে খুব পছন্দ করে, তাই দেখা যাচ্ছে যে ওইটা সাজেল যতদিন রোজা রাখবে এইটা আর হচ্ছে চিকেন ফ্রাইটা ওকে প্রতিদিন করে দেওয়াই লাগবে। আর এদিকে আমি একটু বেসনও গুলিয়ে নিচ্ছিলাম, খুবই একটা প্যারার দিন গিয়েছে। আগে থেকে করে না রাখলে দেখা যাচ্ছে যে কি পরিমাণ যে একটা ঝামেলা হয় সেটা বলে বোঝানোর মতো না। তো আমি করব করে আর করা হয়নি। তো সচরাচর বাংলাদেশে যখন ছিলাম আগে থেকে একটু গুছিয়ে রাখতাম, তো এখানে আসার পরে আর সেটা করাই হয়নি। তো যাই হোক, কি আর করা, তো ওই দিনের প্রথম রোজা দিনে করা লেগেছে। তো প্রথমে আমি চিকেনগুলিকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখন একে একে সকল আমি বেগুনি, পেঁয়াজ ও আলু চপ এগুলি ভেজে নিব, কারণ সাজেলের বাবা আলহামদুলিল্লাহ রোজা রেখেছে। তো সাজেলের বাবা যেহেতু কাজ আছে, তো আমি ইফতারিটা হচ্ছে বক্সে করে ওর বাবাকে সাথে দিয়ে দিব। আর তা না হলে দেখা যাচ্ছে যে আমার বা সাজেলে দিয়ে আসতে হতো। তো ভাবলাম যে যেহেতু 5টার দিকে যাবে, তো একটু আগে ভেজে নিলে
সাথে করে নিয়ে যেতে পারবে। তাই হচ্ছে একটু আগে আগে ভেজে নিচ্ছিলাম। তো একে একে সবগুলি আমি ভেজে নেব। তো মোটামুটি অনেক আইটেমই হয়েছে, যেহেতু প্রথম রোজা। আর আলহামদুলিল্লাহ আমাদের রোজাটা খুবই ভালো কেটেছে। তো আমাদের অলরেডি আজকে তৃতীয় রোজা চলতেছে। তো আমি প্রথম রোজার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একটু ব্যস্ততার কারণে ক্লিপগুলি শেয়ার করতে হয়তো একটু দেরি হবে, কিন্তু ইনশাল্লাহ সকল ক্লিপই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেখতে পারেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে একটি শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো আমরা যারা ছোট ইউজার আছি তাদের একটা পেজ গ্রো করতে অনেক টাইম লাগে। দেখা যাচ্ছে যে ভালো কোনো ভিডিও আপনি শেয়ার করবেন, দেখা যাচ্ছে যে সেগুলির ভিউ একদমই কম হয়, কিন্তু আলতু ফালতু নাচ গান এগুলি দেখবেন যে খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। ওরকম ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু একটা সন্তুষ্টমূলক ভিউ হলেই আমরা খুশি। তো যাই হোক, ইফতারি মোটামুটি একদম কাছাকাছি চলে আসছে। তো এখন হচ্ছে আমি সাজালের বাবাকে প্যাকেটিং করে দিয়ে দিব। তো মানে প্রত্যেকটা খাবারই হচ্ছে আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর এখন একটু ট্যাঙ্গুলিয়ে নিয়েছিলাম, সেটাও বেড়ে নিলাম। তো কেমন হয়েছে আজকে আমার ইফতার সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে ইফতারে মানে প্রথম রোজাটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালো কেটেছে। আর যেহেতু আমাদের এদিকে ঠান্ডা, তো ততটা পানির কোনো পিপাসাও ছিল না, ক্লান্তও ছিল না। তো ঠান্ডার মধ্যে রোজা রাখতে খুবই ভালো লাগে। আর আজকে আমরা তিনজনই হচ্ছে ইফতারি করতেছিলাম। তো আজান অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।